জয় ঠাকুর। শ্রী শ্রী রামকৃষ্ণ পুঁথি পঞ্চম খণ্ডের অন্তর্গত পাষণ্ডীর প্রতি প্রভুর করুণা এই অধ্যায় থেকে আমাদের পাঠ চলছে। আজ পাঠ করব পৃষ্ঠা সংখ্যা 609 থেকে 610 এর কিছু অংশ পর্যন্ত। আমরা এর আগে দেখেছি শহরে পাষণ্ডী বলে একজন ছিলেন, যিনি যার হৃদয় একদম পছন্দের মতো, যার কথাবার্তা খুব রূঢ় এবং ঠাকুরের কোনো ভালো কিছু দেখতে পাচ্ছেন না, সর্বদাই ঠাকুরের দুর্নাম করতেন, ঠাকুরকে বদনাম করতেন। তার প্রতিও ঠাকুর কিরকম করুণা করেছেন এই অধ্যায়ে সেইটিরই বর্ণনা করা হয়েছে এবং দেখানো হয়েছে যে দেখা গেছে যে অবতারে অবতারে এইরকম পাষণ্ডীরা থেকে থাকেন। যিশু অবতারেও দেখা গেছে যে যিশুকে যারা অপমান করেছেন, আঘাত করেছেন, যিশু তাদের করুণা করেছেন। প্রফেট মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকেও দেখা গেছে যে একজন মহিলা যখন মুহাম্মদ রাস্তা দিয়ে যেতেন তার উপরে নোংরা বিষ্ঠা ছুঁড়ে দিত। একবার দেখা যাচ্ছে যে সেই মহিলা নোংরা ছুটছেন না, একদিন যায়, দুদিন যায়, অনেক দিন গেল নোংরা যখন ছুটছেন না, মোহাম্মদ যখন ওই দিক দিয়ে রাস্তা দিয়ে যাচ্ছেন, নোংরা ছুটছেন না, তখন মোহাম্মদ নিজে থেকেই অবাক হয়ে গেলেন। কি জানি তার শরীর খারাপ হয়নি তো, বলে তিনি তার ঘরে ঢুকলেন এবং জিজ্ঞাসা করলেন ডেকে, কই তুমি আর আমার প্রতি নোংরা ছুটছো না তো? গিয়ে দেখা গেল সেই ভদ্র মহিলা ঘরে অসুস্থ হয়ে কাতরাচ্ছেন। তখন তার প্রতিও তিনি করুণা করলেন। সুতরাং দেখা গেছে যে অবতারে অবতারে এরকম পাষণ্ডীর দল থেকে থাকেন এবং অবতার পুরুষরা তাদেরকে করুণাই করে থাকেন। আমরা গত অংশ যেটুকু পাঠ করেছিলাম তারপর থেকে আজ পাঠ করে দেখব। আজকে আমরা দেখব আগুনে যদি কেউ হাত দেয়, সেটি জানতে হোক অজান্তে হোক, সে হাত পুড়েই যাবে। আগুন কাউকে ছেড়ে কথা বলে না, তাই এবং আগুনের মধ্যে যা পড়বে সেটি ভস্ম হয়ে যাবে। সেই জন্যই আগুনের আরেক নাম সর্বভুক বলা হয়। তো সেই রকম ভাবে ঠাকুরের কাছেও যারা এসেছেন তাদের কি হয়, এইভাবে যেহেতু সর্বস্ব শেষ হয়ে যায়, তাহলে ঠাকুর বা অবতারদের কাছেও যারা এসেছেন তাদের ভালো গুণ যদি থাকে সেটাও যেমন থাকবে, খারাপ গুণও যদি থেকে থাকে অবতারদের মধ্যে এলে সেটাও পুড়ে ছাই হয়ে যায়, নষ্ট হয়ে যায়। আজকের অংশের মধ্যে দিয়ে সেই পাঠটুকুই আমরা পাঠ করব। পাঠ করছি পৃষ্ঠা সংখ্যা 609 থেকে 610। আগুনে অজ্ঞানে হাত যদি পরে আচম্বিত, সেও পোড়াতে নাহি ছাড়ে। আগুনের ধর্মধারা পরশিলে দগ্ধ করা, ভালো মন্দ না যায় বিচারে। বন্যি না বিচারে যায়, যারে পায় তারে খায়, তাই তার নাম সর্বভুক। সেই মতো এইখানে প্রভুর নামের গুণে পরিত্রাণ পাইবে নিন্দুক। ফুলে ফুল কীট যেন নিন্দুক লীলায় তেন, অবতারে লক্ষ্য অনুক্ষণ। নিন্দার বন্দনা গায়ে যাহেতে হো সুখ পায়, শ্রীপ্রভুর সৃজন যেমন। সমুদর সনরায় স্তুতি নিন্দা সমতায়, সৃষ্টি স্মর কল্যাণ নিদানে। নিন্দুকের কথা শুনো, নিন্দা করে পুনঃ পুনঃ, অকলঙ্কি প্রভু ভগবানে। সময় অনুক্রমে তার প্রিয় পুত্র সুকুমার, শয্যাগত হইল পীড়ায়। কবিরাজ ডাক্তার আদি আনাইয়া নিরবধি, প্রাণাধিক নন্দনে দেখায়। নাহি হয় উপশম, পীড়া করে ক্রমে ক্রম, দিনে দিনে দেহ জেরবার। ব্যাধির জ্বলন গায়ে গড়াগড়ি বিছানায়, যাতনায় করে চিৎকার। প্রাণের নাহিক আশ, পরিবার বর্গের ত্রাস, অনিবার ভাসে আঁখি নিরে। হাহাকার গোটা বাড়ি, আদতে না চড়ে হাঁড়ি, মগ্ন সবে আকুল পাথারে। নিন্দুকের আশা মনে মহেন্দ্র ডাক্তার আনে, নন্দনের চিকিৎসা কারণ। এখন ডাক্তার হেথা প্রভুর সুতায় গাঁথা, ব্যবসায় মোটে নাই মন। অন্য রোগী দেখিবার
প্রয়াস না হয় আর, কত লোক যায় ফিরে ফিরে। যদি কেহ দেখা পায় দুনো দাম দিতে চায়, তথাপিহ স্বীকার না করে। শ্রীপ্রভুর চিকিৎসায় দিবস যামিনী যায়, এখানে আসিলে মাতামাতি। রাত্রিকালে নিকেতনে চিন্তা করে মনে মনে, রাত্রিকালে নিকেতনে চিন্তা করে মনপ্রাণে, শ্রীপ্রভুর পীড়ার প্রকৃতি। কখনো বা মগ্ন মন ব্যাধি শাস্ত্র অধ্যয়ন, উপায় বিধান অন্বেষণে। 500 টাকার বহি ক্রয়ে কইল জল সহি, একমাত্র প্রভুর কারণে। দেখা গেছে যে আগুনে যদি কেউ হাত দেয়, আগুন ভালো মন্দ বিচার করে না, যা পায় যা তার উপরে পড়ে সেটাই সে খেয়ে নেয়, তাই তার নাম সর্বভূক। ঠিক সেই রকম এইখানেও প্রভুর নামের মধ্যে যে পড়বে সে তাকেও কেউ ছাড়বে না। সেই প্রভুর নামের গুণে সেও কিন্তু হজম হয়ে যাবে, সেও পরিত্রাণ পেয়ে যাবে। এই নিন্দুকও সেক্ষেত্রে ওই রকম পরিত্রাণ পেয়ে গেলেন। ফুলে যেমন ফুলের কীট থাকে, ঠিক সেই রকম যে কোনো অবতার লীলায় নিন্দুকও থাকে। সেইটি আমি শুরুতে বললাম, যিশুতেও এইরকম, আল্লাহতেও একরকম দেখা গেছে, ঠিক ঠাকুরের ক্ষেত্রেও সেই রকমই দেখা যায়। এই নিন্দার বন্দনা যিনি গেয়ে গেছেন, সেও কিন্তু শ্রীপ্রভুর নাম করেই মুক্তি পেয়েছেন। কেননা ঠাকুর, তার কাছে স্তুতি নিন্দা সবই সমান। তিনি কল্যাণের জন্য এসেছেন, নিন্দুকের কথা শুনে তাকে অভিশাপ দেওয়ার জন্য কোনো মতেই আসেননি। সেই জন্য একটি ঘটনা এখানে ঘটানো হয়েছে। দেখা গেছে এরপরে এক সময় ওই পাষণ্ডীর ভালো খুব সুন্দর এক পুত্র সন্তান, তার হঠাৎ রোগ ধরে। এমন রোগ শহরের কোনো ডাক্তার সারাতে পারছে না। দিন দিন সেই রোগের প্রভাব বেড়েই চলে, এমনকি বাঁচবার কোনো আশা নেই, সবাই জবাব দিয়ে দেয়। আর কোনো প্রাণের আশা না দেখে পরিবারের মধ্যে তখন ত্রাসের সঞ্চার হয়। তাদের সর্বদাই ভয়ে ভয়ে চোখের জল পড়তে থাকে। গোটা বাড়িতে হাহাকার চলে আসে, বাড়িতে রান্না বাড়া চলে না, হাঁড়ি চাপে না, এমন ভাবে সবার মন অকুল পাথারে পড়ে রয়েছে। এই রকম সময়ে পাষণ্ডীর মনে একটু আশা জাগলো যে ঠাকুরকে যিনি দেখেন, শহরের সবচেয়ে বেশি ভিজিটের ডাক্তার মহেন্দ্র ডাক্তার, সেই মহেন্দ্র ডাক্তারকে এনে যদি একবার দেখানো যেত। কিন্তু সেই মহেন্দ্র ডাক্তারকে দেখাবেন কি করে? তার এখন আর কোনো রোগী দেখার মতো মন নেই, তার মন সর্বদাই ঠাকুরে মজে রয়েছেন। তিনি আর বিশেষ কোনো বাইরের লোককে দেখা পান না, দেখতে যান না। কেউ যদি তাকে দ্বিগুণ টাকা দিয়েও দেখার কথা বলেন, তবুও তিনি দেখতে যান না। ঠাকুরের কথাই তিনি দিনরাত ভাবতে থাকেন, ঠাকুরের রোগ কি করে সারবে এই কথাই তিনি সর্বদা চিন্তা করতে থাকেন। এই ঠাকুরের রোগের কি কারণ, কেন এই রোগটা হলো, সেই নিয়ে তিনি পাঠ অধ্যবসায় শুরু করে দিয়েছেন। এবং এর জন্যই তিনি কি করেছেন না, জলের মতো টাকা খরচ করে 500 টাকার বই কিনে ফেলেছেন। তদানীন্তনকালে 500 টাকা মানে বিরাট ব্যাপার। সেই টাকার বই কিনে অধ্যয়ন করতে শুরু করে দিয়েছেন, কি করলে ঠাকুরের রোগটা সারানো যাবে। এই রকম অবস্থা। এমত অবস্থাতে ঠাকুরের সেই ডাক্তারকে দিয়েই ওই পাষণ্ডীর ইচ্ছা হলো যদি একবার তাকে এনে তার ছেলেকে দেখানো যায়। এরপরে কি হবে সেটি আমরা আগামী দিনের পাঠে দেখব। আজকের পাঠ এইটুকুই থাকলো। জয় ঠাকুর, নমস্কার।